শুভ দ্বীপ্রহর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, ছুটির দিন, আর ভাবলাম যে নিজের লুকসটা একটু চেঞ্জ করব। তাই জন্য এই আমার বারান্দা বাগানের কি সুন্দর জবাটা ফুটেছে এর ভিডিও দিয়েই তোমাদের সাথে আলাপটা শুরু করে দিলাম আজকের দিনের যাত্রা। তো চলো কিছুক্ষণ কাটাও আমার সাথে, আমার দিনলিপির সাথে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। একদিন পর আজকে আমি বেরোচ্ছি আমার একটুখানি লুকসটা চেঞ্জ করতে। একঘেয়ে হয়ে গেছে আর চুলটাও অনেক বড় বড় হয়ে গেছে, তাই মনে হলো যে না, এইবার একটা লুক চেঞ্জের দরকার আছে। তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি। এবারে অনেকদিন পর মনে হলো যে হাবিবসের আগের বারে চুলটা কেটে আমার একদম মনোপুত হয়নি, তার আগের বারে বাউন্সে কেটেছিলাম, বাউন্স খুব ভালো কেটেছিল। তো এবার মনে হচ্ছে একটু অন্য জায়গা থেকে যাবো। তো দেখা যাক তারা কীরকম কি হেয়ার কাটিং করে, কীরকমভাবে লুকস চেঞ্জ করে। তো চলো, যেরকমভাবে আমার লুকস চেঞ্জের বিষয়টা হবে সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিয়ে বেরোই, দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, চলো যাই ওখানে, তারপরে বাকি কথা হচ্ছে। কলকাতা ছেড়েছি আজ প্রায় 6 বছরের উপর হতে চললো। মনের মধ্যে কোথাও একটা ছোট্ট কলকাতা এখনও কিন্তু জেগে আছে। তারপরেও ব্যাঙ্গালোরের এই অলি গলি আমার বড় পছন্দের। এই শহরটা বড় অল্প দিনের মধ্যেই আমাকে খুব আপন করে নিয়েছিল। যবে থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি, তবে থেকেই মনের মধ্যে সুপ্ত ইচ্ছা ছিল ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে এসে সেটেল হওয়ার। যদিও আমাদের এটা পার্মানেন্ট সেটেলমেন্ট না, কারণ অভিজিতের চাকরি সূত্রেও যেখানে যাবে সেখানেই থাকতে হবে। তবে অভিজিতেরও ব্যাঙ্গালোর পছন্দ, আমারও ব্যাঙ্গালোর খুব ভালো লাগে। ইদানিংকালে বেশ কিছু জনের পুনে ব্লগ দেখে পুনেকেও বেশ ভালো লাগতে শুরু করেছে যদিও। তবে যদি ভারতের মধ্যেই থাকি তাহলে অবশ্যই ব্যাঙ্গালোরেই সেটেল করার চেষ্টা করব। চলো, চলে এসেছি আমার গন্তব্যস্থলে টনিয়েন গাইতে। টনিয়েন গাই লন্ডনের খুবই বিখ্যাত একটি সালো অ্যান্ড পার্লার চেইন, যেটা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের ফ্র্যাঞ্চাইজি আর ব্রাঞ্চ রয়েছে। আমি এসেছি ইলেকট্রনিক সিটির ব্রাঞ্চে। আমি এখানে পৌঁছে গেছি, 2 মিনিটের টাইম দিয়েছে, 2 মিনিট পরেই কাজ শুরু হবে। চলো, যেরকমভাবে এগোবে সেরকমভাবে দেখা যাক। এখানে কেবিসির হট সিটের মতন সিটে বসে পড়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই আর এই লুকসটা থাকবে না। তো অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, হালকা হালকা গান চলছিল, বেশ ভালো লাগছিল। আর যে কাটিংয়ের আগেই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে হেয়ার ওয়াশ ভালো করে, তো ওরা হেয়ার ওয়াশ করে দিচ্ছে। আমি এতটাই লাজুক মানুষ যে এখানে গিয়ে এই যে হেয়ার ওয়াশের সময় যে আরামটা পাওয়া যায় না হেড ম্যাসাজে, সেটাও ভালো করে নিতে পারি না। দেখো, সেই চোখ খুলে বসে আছি। আমার না খুব অস্বস্তি হয় যে একজন মানুষ, যেটা আমার নিজের ব্যক্তিগত কাজ হেয়ার ওয়াশ করাটা, সেই কাজটা করছে আর আমি বসে বসে চোখ বন্ধ করে সেই আরামটা নিচ্ছি। এটা ভাবলে আমার অস্বস্তি হয়, যার ফলে না আমি প্রপারলি যে আরাম নেওয়া সেটা নিতে পারি না। ওই হেয়ার স্টাইলিস্টটি আমার বিফোর লুকসের একটা ছবি তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ কি মারাত্মক বিশ্রী অবস্থা। অ্যান্ড দ্য ম্যাজিক বিগিনস। ঢাকটারা, এই হচ্ছে আমার নিউ লুকস। তোমরা অবশ্যই জানিও এই লুকসটাতে কেমন লাগছে। যদি এটা পার্মানেন্ট লুকস না, কারণ এখানে তো চুলটা সেট করে স্ট্রেট করা আছে, আমি স্ট্রেট করাইনি। আমার চুল যেরকম ওয়েভি সেরকমই আছে। নিউ লুক, আমি স্ট্রেট করাইনি, এটা যে সেট করে দিয়েছে, এটা তো জল পড়লেই ইয়ে হয়ে যাবে, কার্লি থাকবে। জাস্ট আমি দেখতে চাইলাম যে আমার চুলটা স্ট্রেট করালে কেমন লাগে, কারণ ভাবছিলাম যে ইন ফিউচার হয়তো স্ট্রেট করাতে পারি। তো চলো এবার বাড়ি ফেরা যাক। দেখি অভিজিতের জন্য একটু স্ন্যাক্স নিয়ে ফিরবো, তো বাড়ি ফিরি, দেন কথা বলছি। লাস্ট মোমেন্টে কিছু প্ল্যান চেঞ্জ হলো, অভিজিতও আসছে, আমরা একটুখানি এখানে ঘোরাঘুরি করবো, কিছু হয়তো সান্ধ্যকালীন স্ন্যাক্স খাবো, দেন বাড়ি ফিরবো। আমি এখন জুডিওর দিকে যাচ্ছি, ওখানে আমি একটু টাইম স্পেন্ড করি, ততক্ষণে ও চলে আসবে, আমরা ওখানেই মিট করবো। জুডিওতে পৌঁছে গেছি, এবার শুধু অভিজিৎ আসার অপেক্ষা। তো এইখানে আমি আমার মতন করে একটু জিনিসপত্র দেখছিলাম। জুডিও এমন একটা জায়গা যেখানে এসে একেবারেই যে কিছু পছন্দ হবে না সেটা হয় না। চলে গেছি আমার হেয়ার কাটিংয়ের পর, অভিজিৎ এসে জয়েন করেছে, আমরা একটু টুকটাক ঘোরাঘুরি করছি, কিছু ভালো লাগলে কিনবো, এই হচ্ছে ব্যাপার। আপাতত তো আছি জুডিওতে। পায়ে দিয়ে দেখো, আমার মনে হচ্ছে ওটা হয়ে যাবে। দেখো পায়ে দিয়ে দেখো, এটা ব্যাগ নিয়ে নাও। এই কুড়ে গিন্নি কিন্তু ভালো মেয়ে হয়ে গেছে, প্রথমবার জুডিওতে এসে নিজের জন্য কিচ্ছু শপিং করেনি। আমাদের জুডিওর শপিং ডান,
টুকটাক শপিং হয়েছে, যা করেছি সেটা বাড়ি ফিরে দেখাচ্ছি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো। খাওয়া দাওয়া মানে এমনি স্ন্যাক্স জাতীয় কিছুই খাবো। আর তো চলো যাই, দেখি কি খাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, জীবে প্রেম করলেও তার সাথে সাথে জিভের প্রেমটাও কিন্তু বাঙালির জন্য অপরিহার্য একটি বিষয়। আমার তো মনে হয় মিষ্টির প্রতি যত প্রেম, সেই প্রেম বাঙালির মধ্যে যতটা আছে অন্য কোনো জাতির মধ্যে ততটা নেই। আমি যদিও মিষ্টি প্রেমী নই, কিন্তু এইরকম থরে থরে মিষ্টি সাজানো দেখে বাঙালি মন উৎফুল্ল হয়ে উঠেছে। অভিজিতের মিষ্টি ভারী পছন্দ। আমি যদিও এসেছি স্ন্যাক্স মানে নিমকি, সিঙ্গারা, দাবেলি, বড়াপাও এইসবের সন্ধানে। বিশেষত গুজরাটি ধোকলা আমার অসম্ভব পছন্দের একটি সন্ধ্যাকালীন আহার। তো যদিও আমরা ধোকলা পাইনি, আর দোকানে দেখছো কি ভিড়। ইলেকট্রনিক সিটিতে বাঙালি ভর্তি। এটা ছোটোখাটো একটা কলকাতা বলতে পারো। তাই বাঙালিরা রবিবার দিনের সন্ধেবেলা কি কোনো রকম ভাজাভুজি ছাড়া, স্ন্যাক্স ছাড়া চালাতে পারে? যে আমরা দুজন নিয়ে বেরিয়ে এসেছি, অভিজিতের হাতে মিষ্টির প্যাকেট আছে। ওখানে যা ভিড় ছিল, ওখানে কি কথা বলবো, দেখতেই তো পেলে, তোমাদেরকে দেখিয়েছি ভিড়গুলো। কিন্তু বাঙালি মিষ্টির প্রপার টেস্ট না হলে এখানের মিষ্টিগুলো খুব ভালো হয়, সাইজ ভীষণ ভালো থাকে, আর খুব ভালো স্ন্যাক্স পাওয়া যায়। কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো হয়। হ্যাঁ, বাকি বাড়ি গিয়ে খেতে খেতে তোমাদেরকে সব পুরো রিভিউ দেবো। এখন চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে। আমি সেই বিকেল 4:30 5টার সময় বেরিয়েছি, আর এখন বাড়ি ফিরছি প্রায় 8টা বাজতে যায়, 8টা 8:30। চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি। তোমরা হয়তো ভাববে যে পিকু কোথায়, ও মাংস আনতে গেছে, মানে চিকেন। আমি এখন বাড়ি গিয়ে আগে থাকতে গিয়ে একটুখানি ফ্রেশ হই। তো চলো রুমে ঢুকি। অনেক দিন পর আমরা দুজনে মিলে একটু বেরিয়ে নিজেদের মতন কিছুটা সময় কাটিয়ে এলাম, যেটা সত্যি খুব ভালো লাগছে। আর আমার মনে হতো যে আমার ফেসের সাথে এই শর্ট হেয়ারটা খুব ভালো যায়, আর আমি খুব কমফোর্টেবল থাকি। বিকজ আমি না প্রচণ্ড কুঁড়ে মানুষ, চুলের প্রচুর যত্ন নেওয়া, সেই শুকানো, ওই মাথা ভারী হয়ে চুল না শুকিয়ে আমি বেঁধে রাখি, তার ফলে আমার ঠান্ডা লেগে যায় প্রচণ্ড। এই সবের থেকে হচ্ছে নিষ্কৃতি, জাস্ট চান করবো, চুল এমনি শুকিয়ে যাবে, খুব জোরে সেরকম মনে হলে একটু ড্রায়ার দিলাম, ড্রায়ার না দিলেও চলে যায়। তো এই ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি খুব পছন্দ করি। সেই জন্য অনেক দিন ধরে ভাবছিলাম যে এবারে চুলটা অনেক বড় হয়ে গেছে, ছোটো করি। তোমরা এর আগেও আমার শর্ট হেয়ারের এরকম মেকওভার আমি আগেও করেছি, এবারটা একটু বেশি শর্ট করেছি, যেটা আমার খুব ভালো লাগছে। আর তোমরা কিন্তু বলো আমাকে এই লুকসটা কেমন লাগছে। অভিজিৎ বাড়ি ফিরুক, তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, দেন ফিরে এসেছি স্ন্যাক্সের প্লেট নিয়ে। ফ্রেশ পয়েন্ট থেকে আমরা যা যা এনেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা বোঁদের প্যাকেট, এটা আমাদের পরবর্তী সময়তে ভালোই চলবে আর কি, এক্ষুনি খাবো না। এটাতে চাটনি ফাটনি আছে, চাটনির জন্য বাটি লাগবে একটা। ওকে, এটাতে বড়া পাও আছে। দেখলাম এই জন্য 1 প্লেট নিতে বলেছি, 1 প্লেটে 2টো থাকে, ওদের ওখানে প্লেট সাজানোই ছিল। এটা দিয়ে এই যে তোমার, এই দেখ, ওই নিমকি না দিয়ে কি নিমকি দিয়েছে, তুই কি নিমকি নিয়ে এলি? দেখতে বললাম ওকে নিমকি বলেছি। আরে ওই নিমকি তো দেবে, ওটাকে বড় নিমকি বলতে হয়। এবার কি করি? এই খেতে হবে, আর কি করবে। আমরা এই নিমকি চাইনি, এই নিমকিটা অভিজিতের ভুল, নিয়ে চলে এসেছে। মালাই চমচম, পিস্তা মালাই চমচম। এটা লেখা ছিল যে এগুলো হচ্ছে কালো জামুন, বাট এগুলো কোনোভাবেই বাঙালি কালো জাম না, এগুলো হচ্ছে ড্রাই গোলাপ জামুন। তো চলো, দেখতেই পেলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, বিকজ ওই যে বড় বড় যে নিমকিগুলো হয় আমি বরাবরই ওটা পছন্দ করি না। আমি ওদেরও দোষ দেবো না, বিকজ অভিজিৎ বাড়াওয়ালা নিমকি বলেনি, ও ওখানে হিন্দি বাংলা মিক্স করে কি যে কাণ্ড করে আমি জানি না, এবং আমি সত্যি খুব রেগে গেছি। ওইখানে দাঁত বার করছে, আমার আরও বেশি রাগ হচ্ছে। যাই হোক, আমি হাসি, মানে এটা ভেবো না যে আমার রাগ হচ্ছে না, আমার মাথা প্রচণ্ড গরম। আমি তো ওই নিমকি ছোবও না, সত্যি কথা বলতে, কারণ ওই নিমকি আমি নিজেই বাড়িতে ভালো বানাতে পারি, তা আমি কেন দোকান থেকে কিনে খাবো? ওই বড় নিমকি আমি অত বানাতে পারি না। তো যাই হোক, মুডটা একটু এই জন্য খারাপ হয়ে গেল। তাহলে চলো এখন আমরা আগে এটা স্ন্যাক্সটা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসি। এখন একটু কোল্ড ড্রিঙ্কস নেবো আর বড়া পাওটা খাবো। খেয়ে দিয়ে নিয়ে ফিরে আসছি রাত্রিরের ডিনারের মেনু নিয়ে, কারণ এখন বাড়ি ফিরে ফার্স্ট টাইম এত ঘুরে ঘাড়ে এসে বাড়ি ফিরে আমি রান্নাবাড়ি করছি আমার মতন কুড়ে মানুষের জন্য। এটা কিন্তু অনেকটাই বড় কাজ, এরকম ভেবো না। চিকেন এনেছে, চিকেন বানাবো আর পোলাও বানাবো, পোলাও আর চিকেন দিয়ে খাবো। আজকে রাত্রিরে ডিনার হবে। তাহলে চলো এখন খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ডিনার বানাতে যাই। বড়া পাওটা কেমন? ভালো।
অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে মোমো করেছি, মুখে দিয়ে সঙ্গে সঙ্গে মোমো করিনি, কিন্তু দেখতে পাচ্ছ বড় বড় আর এক অংশই পড়ে রয়েছে। দারুণ। 30 টাকায় যে বড় পাওটা দিচ্ছে একজনের জন্য, আমার মতন মানুষ যারা খায় আমাদের দুজনের জন্য একটা সাফিসিয়েন্ট। আর টেস্ট অসম্ভব ভালো, আর তার সাথে চাটনিটাও আছে খুব সুন্দর, আর বেশ পাঞ্চ আছে। খুশি? ভালো উইকেন্ড গেল। আলাদা করে লঙ্কা নিতে লাগছে না, বেশ একটা চিকচিরে ভাব আছে না, তো খুব ভালো লাগছে। উইকেন্ড খুব ভালো কাটলো। এখনো বাকি আছে। চলো এবার মিষ্টিটা নিয়ে ফিরে আসছে। মিষ্টি রিভিউ দেবে অভিজিৎ, কারণ ওই সবচেয়ে মিষ্টি প্রেমী। এই যে মহারাজ বসেছে মিষ্টিটা নিয়ে, নাও মিষ্টিটা জুম করে দেখাই। এই যে এত বড় চমচম, এটা পিস্তা চমচম, শুধু চমচম নয়, অনেক দিন পরে চমচম খাবো। ভালো করে খাও। বাবাই হয়েছে। মিষ্টি হলেই তো তোমার ভালো করে না খেয়েই হাঁ করছো, লোকে বলবে কি না খেয়েই জাস্ট বলছে। না না, যা মিষ্টি ভালো, নাও খাও, টেস্ট করো। নাও। অনেকদিন পর চমচম খাচ্ছি। উপরে একটা ক্ষীরের মতন লেয়ার দেওয়া আছে, ভীষণ ভালো লাগছে। হালকা একটু গোলাপ জলের টেস্টও আছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। দেখো ওকে বললাম এদিকে মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু ভালো করে রিভিউটা দিল না। আমার তো ভালো লাগলো, আমি জাস্ট বলে ছেড়ে দিল। না না, আর উপরে পিস্তা বাদামের একটু গুঁড়ো আছে, পিস্তা পুরো নেই, পিস্তা গুঁড়ো দিয়েই মোটামুটি হয়ে গেছে। আর পিস্তার যা দাম, এই একটা চমচমের দাম 33 টাকা, আর আমাদের বড়া পাওগুলো নিয়েছে 30 টাকা করে এক একটা আর কি। তো চলো তোমাদের স্ন্যাক্সেরও মোটামুটি রিভিউ দিলাম। নিমকিটা তো দেখলেই, বড় নিমকি যেগুলো সেই হয় না 3 কোনা পরোটার মতো, ওই নিমকি চেয়েছিলাম, তো সেটার জায়গায় এমনি নর্মাল নিমকি চলে এসেছে, সেটার জন্য একটু মন খারাপ। কিন্তু বাকি খাবার দাবারের টেস্ট নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। আর আমি মিষ্টির সাথে এই চমচমের সাথে একটু নিমকি খেতে খুব ভালো লাগে, আমি নিমকিটা নিয়ে আসছি, এর সাথে নিমকি দিয়ে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। আর তোমরা কেউ ওটা খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানিও যে নিমকি দিয়ে মিষ্টি খেতে তোমাদের কেমন লাগে। একটু করে মিষ্টি কেটে দিলাম। পয়লা বৈশাখে বড় বড় নিমকি দিত মিষ্টির প্যাকেটের মধ্যে, আর এসব চমচম বিভিন্ন মিষ্টি থাকতো। বেসিক্যালি এই চমচম দিয়ে আমি ওই বড় নিমকি ভেঙে ভেঙে খেতাম, অসম্ভব ভালো। আমার এই ছোটোবেলার টেস্টটা ফিরে এলো, যদিও নিমকিটা ছোটো, টেস্টটা সেম। দুর্গাপুজোর সময় বাড়িতে এই নিমকি হতো, ওর সাথেও এরকম মিষ্টি দিয়ে আমি খেতাম, আমার খুব ভালো লাগে, নারকেল নাড়ু বা বরফি দিয়ে। আরেকটা নাও, আরেক পিস নাও, নাও, আমি নিয়ে নেবো, আমি আরেকটা খুলে নেবো। তার মানে হয়নি ভালো? হয়েছে, আরেক পিস নাও। চোখটা এমনি কেন করছো? পাগলি, ভালো করে খাও। খুশি? সত্যি ছোটবেলা ফিরে পেয়েছি। এই দুটো কম্বিনেশন খেয়ে অবশ্যই জানিয়ে তোমরা যে তোমাদের কেমন লাগে। আর একটু নাও। আর পারবো না, চলো বন্ধ করো। আজকে আর রেসিপি কিছু শেয়ার করিনি, কারণ আর ইচ্ছা করেনি এমনিতে, আর তাতে না ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর আস্তে খুলো, গরম। আর এদিকে আমাদের বিগ বস চলছে, বিগ বস দেখতে দেখতে রাত্রে ডিনারটা করে। আমি চিকেন আর বাড়বো না, থালায় পোলাওটা বেড়ে নেবো, আর এখানে বিগ বস চলছে, আমরা একেবারে কড়াই থেকে থালার মধ্যে নিয়ে খেয়ে নেবো রাত্রির ডিনারটা। রাত্রির বেলায় তো অত আর না। দেখো ব্যাস 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 ব্যাস, অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, আর না। এই আমাদের চিকেন, একদম কষা চিকেন। যদিও এটা আমি বানিয়েছি, অভিজিৎ হেল্প করেছে প্রচুর, লাস্ট টাচও ও দিয়েছে, তাই অভিজিতের মতনই রান্নাটা হয়েছে। ওর চিকেন কষাটা এরকমই হয়। রাত্রে ডিনার হয়ে গেছে। আর আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম যে আমাদের শপিং হাউল হয়েছে এই মাসে পুরো, তো সেই সমস্ত শপিংয়ের ভিডিও তোমাদের সামনে আনবো। আজকে নিয়ে আসছি অভিজিতের একটা অফিস ব্যাগ, যেটা টমি হিলফিগারে নেওয়া হয়েছে, তো সেটার আনপ্যাক ভিডিও। এটা শুক্রবার দিন এসেছিল, শুক্রবার দিনকে অফিস থেকে ফেরার পরেই আনপ্যাকটা করেছিল, যেটা আমি আজকের ভিডিওর সাথে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই জানিও এই ব্যাগটা কেমন হয়েছে। আর অ্যামাজনে না খুব ভালো অফার চলছে, আমাদের কিন্তু কোনোটাই প্রমোশনাল ভিডিও না, তবে ব্যাগটা ভীষণ ভালো হয়েছে। আর টমির ব্যাগ মানে বুঝতেই পারছো, কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। আমি অর্ডার করেছিলাম
এটা হচ্ছে একটা ট্রাইপড কাম হচ্ছে সেলফি স্টিক। এটা তো আমার নিজের কাজের জন্য আমি অর্ডার করেছিলাম, এটাও বেশ ভালো হয়েছে। বছরের শুরুতে যখন নতুন সেশন শুরু হতো তখন নতুন ব্যাগ পেলে আমরা ঠিক যেরকম আনন্দ পেতাম, আজকে অভিজিতের কাণ্ড কারখানা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কাল রাতে খুব টায়ার্ড থাকায় ব্লগটা আর এন্ড করা হয়নি। আজকে সোমবার, আজ সকাল সকাল উঠে অফিসের জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আর তার মাঝে ওর এই শিশুসুলভ আচরণ দেখে মনটা খুশিতে ভরে গেল আর নিজের ছোটোবেলাটাকেও মনে পড়ে গেল। আসলে আমরা যতই বড় হই না কেন, আমাদের মধ্যে সেই ছোটোবেলা শিশু কোথাও না কোথাও লুকিয়ে থাকে এবং তাকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আসল জীবনের যুদ্ধ। কালকের এই ব্লগটাকে আমি আজকে এখানেই এন্ড করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না, আমাদের পরিবারের সদস্য হতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো।